হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হচ্ছে আজকে বানাবো সিঙ্গারা। আজকে সিঙ্গারাটা বানাবো মুরগি দিয়া। আর এই যে আলু দেখতেছেন, এখন আলুগুলো কেটে নিব। আমি আগে আলু পুরোটা রেডি করব, তার জন্য আলুগুলো কেটে নিব। আর সিঙ্গারাটা হবে আজকে মুরগি দিয়া। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন পুরো ভিডিওটা। আশা করি অনেক ভালো লাগবে। তো আমি এখন আলুগুলা কেটে নিব। প্রথমে আমি আলুগুলা ছিলে নিব। বাসায় কে কে সিঙ্গাড়া বানায় খাইছেন কমেন্ট অবশ্যই বলে দেবেন। আমি কিন্তু আগে কখনো বানাই নাই, এই ফার্স্ট। জানি না কেমন হবে। তো আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন পুরো ভিডিওটা। বেশি মোটাও করব না, বেশি পাতলাও করব না, মিডিয়াম। এখন ছোট ছোট করে কেটে নিব। এই যে এইভাবে কেটে নিব। এই যে বেশি বড়ও না, বেশি ছোটও না, মিডিয়াম। আমার আলু কাটা শেষ। এখন পেঁয়াজ কেটে নিব। উঠে যাও তুমি, কুচি করে নিব। পেঁয়াজ কাটা শেষ। এখন কিছু কাঁচামরিচ কুচাই নিব। তো আমি এখন ময়দাটা মাখাই নিব। আগে ময়দা খাবি করে নিব। আমি 2 কাপ পরিমাণ ময়দা নিব। এখন সামান্য একটু লবণ দিয়ে দিব। এই যে লবণ, দিয়ে দিব তেল। তেল দিয়ে আগে ভালো করে মিক্স করে নেওয়া লাগবে সব একসাথে। লবণ, তেল সব ময়দার লাগে মিক্স করা লাগবে ভালো করে। এই যে দেখুন, মধ্যে কিন্তু এই যে এইভাবে করে নেওয়া লাগবে। এই যে মোট করলে কিন্তু একসাথে লেগে যায়। তেল দিয়ে ভালো করে মথে নেওয়া লাগবে, একটু মিক্স করে নেওয়া লাগবে একসাথে। তো আমার মিক্স করা শেষ। এখন একটু একটু করে পানি দিয়ে দিব। অল্প অল্প করে পানি মিশাবো আমি, না হলে কিন্তু বেশি হয়ে যাবে। আমি এরকম অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু সুন্দর একটা ডো তৈরি করে নিব। এই যে দেখুন, আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে সুন্দর। এই যে সিঙ্গারার ডো একটু মানে একটু শক্ত শক্ত থাকলে আর কি ভালো হয়। তা আমারটা একটু শক্ত আছে। এখন আমি একটু তেল দিয়া আধা ঘন্টা রেস্টে রেখে দিব। একটু তেল মাখায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিব। এই যে এখন আমি তেল দিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো গাইস, এই যে আমার ডো তৈরি করা কমপ্লিট। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। তো এই যে সবকিছু কেটে কেটে রেডি করে নিয়ে চলে আসছি। চলার পরে আমার শাশুড়ি আম্মা বললো যে দাও আমি রান্না করে দিই। তাই ভাবলাম যে ঠিক আছে, তাহলে আপনি রান্না করেন। তাই যে চুলায়
কড়াইটা বসিয়ে দিছে, তেলও দিয়ে দিছে। এখন তেলটা গরম হলে রান্না শুরু হবে। তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজগুলো দিয়ে দিবে। কে কে সিঙ্গারা বানাতে পারেন কমেন্টে বলে যাবেন। এখন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। তো অনেকদিন পরেই কিন্তু ভিডিও নিয়ে আসলাম, মানে রেগুলার ভিডিও এখন দেওয়া হয় না আর কি। সবাই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন। তাই যে এখন পেঁয়াজে সব মশলাপাতি দিয়ে দিবে এক এক করে। প্রথমে রসুন দিয়ে দিব, তারপরে যে আদা, পরে গরম মশলা সব একসাথে দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ একটু বেশি হয়ে গেছে, তার জন্য একটু তুলে রাখলাম, কারণ অল্প জিনিসে লবণ বেশি হলে খাওয়া যাবে না। আর সিঙ্গারায় তো লবণ একটু রুটিতে থাকেই, মানে পুরটাতে থাকে, তার জন্য কমাই দিলাম। আর এই যে হলুদ দিয়ে দিলাম, এখন হলুদ, তারপরে গুঁড়ামরিচ সবকিছু এখন দিয়ে দিব পরিমাণ মতো, দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষাই নিব। যে কেটে রাখা আলু আর মুরগির মাংস দিয়ে দিব। এটাকে এখন ভালো করে নেড়ে চেড়ে তারপরে একবারে নরম নরম করে আর কি রান্না করে নিব। প্রথমে একটু ভালো করে কষা নিব, যখন ঢেকে দিল। তো এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। যে মানে আলু থেকে অনেক তেল বেরোইছে, মানে মুরগি ছিল তো তার জন্য মুরগি থেকে অনেক তেল বেরোইছে। তা ভাবলাম ঝরা দিয়ে রাখি, তা ঝরা দিয়ে রাখছি, নাহলে তেল তেল হয়ে যাবে, খাওয়া যায় না। আর এখানে যে এখন সিঙ্গারাটা বেলে নেবে আটাটা। এখানে যে পাতলা, বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজের রুটি বেলা লাগবে সিঙ্গারার জন্য, কারণ বেশি পাতলা হলে আর কি ফেটে যাওয়ার ভয় থাকে, আর একটু মোটা হলে কিন্তু সেটা খেতে মজা লাগে না, তার জন্য মিডিয়াম সাইজের রুটি বেলাই ভালো। তো এই যে সিঙ্গারাটা বানানো আর শেয়ার করা হয় নাই, দেখানোটা শেয়ার করা হয় নাই। তো দেখুন এই যে কত সুন্দর, মাশাআল্লাহ অনেক সুন্দর সিঙ্গারা হয়ে গেছে বানানো। দেখুন একবারে দোকানের মতন। আমি কিন্তু আগে কখনো বানাই নাই, এই প্রথম ট্রাই করলাম। তো মাশাআল্লাহ অনেক ভালোই হয়েছে। তো আপনারা যদি চান তাহলে বাসায় বানায় খাইতে পারেন, দোকানের জিনিস না খায়া, মানে দোকানের জিনিস কিনে খাওয়ার থেকে বাসায় বানাই খাওয়া অনেক ভালো। তো আমি এখন চুলার পরে চলে যাবো সিঙ্গারাগুলো ভাজতে। তাই যে চলে আসছি চুলার পরে, এখন কড়াই বসাই কিছু তেল দিয়ে দিলাম। এখন সিঙ্গারাগুলো আমি ভেজে নেব, তেলটা গরম হলে সিঙ্গারাগুলো ভেজে নেব। এই যে এক এক করে সিঙ্গারা সব দিয়ে দিব। একটু লাল লাল করে ভাজা লাগবে সিঙ্গারা, না হলে কাঁচা থাকবে আর কি। তো এই যে দেখুন আমার সিঙ্গারা কিন্তু ভাজা হয়ে গেছে কমপ্লিট। দেখুন কত সুন্দর কালার আসছে, আর অনেক সুন্দর ভাজা হয়েছে, মুচমুচা হয়েছে একবারে। দোকানের থেকে অনেক মজা হয়েছিল খাইতে, মানে নিজেরটা প্রশংসা না করলেই নয়, তারপরেও বলছি অনেক মজা হয়েছিল খেতে। আর ভিতরে মুরগি দেওয়া ছিল তো তার জন্য বেশি ভালো লাগছে। তো এইভাবে আপনারা যদি কেউ বানাই
খাইতে চান বাসায় খেতে পারেন, অনেক ভালো লাগে। আর মানে স্বাস্থ্যসম্মত বাইরের খাবারের থেকে বাসায় বানাই খাওয়া অনেক ভালো। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।